আজকে বর্তমান বঙ্গীয় সাহিত্য পরিষদে সরস্বতী করে মণ্ডপে মায়ের আয়োজন করা হয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে সরস্বতী পুজো 3 তারিখ হয়েছে। 3 দিন ধরে অনুষ্ঠান। গতকালকে দধিকর্মা ভোগ মায়ের ভোগ ছিল এবং আজকে আমরা সকাল বেলা 1টা থেকে আমরা একটা মায়ের ভোগ সবাই নিবেদন করা হচ্ছে। এখানে তার আগে 11:30 থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সদস্যরা গান টান করেছে, কেউ কবিতা পাঠ করেছে, অনেক সঙ্গীত শিল্পীরা বর্ধমানে তারা এসছেন। 3 দিন ধরে প্রত্যেক দিন এক দিনে শতাধিক করে সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এটা একটা ঐতিহ্যবাহী সংস্থা, বর্ধমান রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থার ঐতিহ্য বজায় রেখে আমরা এরকম অনুষ্ঠান বিভিন্ন করি। সরস্বতী পুজোকে ঘিরে যে উন্মাদনা, এবার যে এত সংখ্যক লোক এসে উপস্থিত হয়েছেন, মায়ের প্রসাদ খেয়েছেন, 3 দিন ধরে অনুষ্ঠানে আমাদের এই সাহিত্য পরিষদ ভবন প্রাণবন্ত হয়ে উঠেছিল, একটা মিলন মেলায় পরিণত হয়েছিল। মায়ের ভোগে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুনি ভাজা, তরকারি, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। 100-র ওপর। আমরা প্রতিদিনই 100-র ওপর লোক এসে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, এবং দর্শক তো আরও অনেক বেশি ছিলেন। মানে আমাদের এরকমভাবে অনুষ্ঠান ঘিরে উন্মাদনা থাকে এবং সদস্যদের প্রচণ্ড উৎসাহ, একটা মিলন মেলা এখানে রূপ দেয়। বর্তমানে কবি, সাহিত্যিক, যারা গানের শিল্পীরা আছেন তারা এখানে উপস্থিত। দেখুন এখনও প্রাণবন্ত হবে, মহিলারা সব গান গাইছে। এখানে এসে একটা প্রাণ পায়। এখানে সাহিত্যের আসর বসে প্রত্যেক মাসে, আপনারা জানেন, প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার। এছাড়া বিভিন্ন রকম সাহিত্যের আলোচনা হয়। এই সামনেই 21শে ফেব্রুয়ারি আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হবে। এরকমভাবে আমরা অনুষ্ঠান পালন করে আসছি। আমার নাম কাশীনাথ গাঙ্গুলি, বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক। কিরকম হলো? দারুণ হলো। এই যে কি বলে কাশিদার মানে আয়োজনে সাহিত্য পরিষদের এই যে সরস্বতী পুজোর পরে এই যে একটা মিলন উৎসব এবং তার সঙ্গে এই যে খিচুড়ি ভোগের আয়োজন, এটা একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে। এবং কাশিদা প্রত্যহ যে কর্মসূচি আমাদের এই সাহিত্য পরিষদের চালিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই মানে কাশিদাকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগ প্রশংসনীয়। ঠিক এইভাবে কাশিদা প্রত্যহ এরকম প্রোগ্রাম চালিয়ে যাক, এই কর্মসূচি চলুক। আমরা সমস্ত সাহিত্য পরিষদের সদস্যরা একদম সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো। আমাদের দিদিরা আছে এবং এর মাধ্যমে কি ছিল মেনু? মেনু ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, বেগনি, পাঁপড় আর তার সঙ্গে গুড়ের রসগোল্লা। সবচেয়ে কোনটা ভালো লাগলো? সবকটাই ভালো লেগেছে। কোনটা ছেড়ে কোনটা? চাটনি কেমন? চাটনি তো অবশ্যই ভালো। ঠিক আছে, আপনার নাম? আপনার নাম? আমি সঞ্জয় ঘোষ, সদস্য সাহিত্য পরিষদ। অনুষ্ঠান চলছে, পুজো হয়েছে, পুজোর পরের দিন দধিকর্মা হয়েছে, তারপর আজকে সবাই মিলে খাওয়া হচ্ছে, মিলন উৎসব হচ্ছে। আর এই 3 দিনের অনুষ্ঠান ভীষণ ভালোভাবে হয়েছে। আর আজকে তো ভীষণ মজা হচ্ছে, সবাই এসেছে। এই 2 দিন যদিও এসেছে, সবাই হয়তো আসতে পারেনি, কারণ সবার তো সংসারে কাজ থাকে। আর আজকে সবাই এসেছে বলে আমাদের 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, এখন খাওয়া দাওয়া চলছে। 2টো ব্যাচ উঠে গেছে, এরপরে আরও একটা ব্যাচ বসবে। আপনার খাওয়া দাওয়া হয়েছে? আমার খাওয়া হয়ে গেছে। কেমন আয়োজন কিরকম ছিল? আয়োজন খুব ভালো ছিল। খাস চালের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, খুব ভালো খাওয়া হয়েছে।
সকালে ফুটিবে ফুল কাল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে মনে ছিল আশা আমার মনে ছিল আশা রে মনে ছিল আশা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে ভাবুন আছে ভাবু পূজার নানা পূজার বাবারে নানা পূজার কথা এই নানা পূজার কথা রে নানা পূজার কথা পলাই গেলি আমার ভালোবেসে পলাই গেলি বেটা রে কেমন বাপের বেটা কেমন বাপের বেটা রে কেমন বাপের বেটা ওই কালো মেয়েটাই মাসিমা প্রোগ্রাম খুব ভালো হলো। এই তিনটেকেও বলেনি, বলে দাও আমি এই তিনটে করে দিলাম, ঠিক আছে? কি কি ছিল আরেকবার বলুন, কি কি বাদ না কি কি বাদ ছিল? বাদ ছিল জল, জোয়ান এবং টিস্যু পেপার, আচ্ছা। ঠিক আছে? এগুলো কেউ বলেনি, আচ্ছা। আমাকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, শুরু নিশ্চয়ই। এবং শেষে এটা প্রয়োজন। আর মিতা দুবার খেয়েছে, শর্ট টেস্ট করেছে একবার, প্লাস আবার শেষে আলাদা করে খেয়েছে, আবার যাওয়ার সময় কি খাবে আমি জানি না। তার মানে অনেকটাই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে। 3 দিন ধরে এই পুজোর অনুষ্ঠান চলছে, 3 দিন ধরে দারুণ ভালোভাবে খুব অ্যাক্টিভলি কাজ করেছে মিতা ওখানে। বাকি ছবিতে সবসময় মিতাকেই দেখা যাবে, আমরা সবসময় হ্যাঁ আমরা সহযোগিতায় ছিলাম, মিতা ক্যামেরার সামনে সবসময় থাকে, একদমই তাই। সবসময় হয়তো আমরা থাকতে পারিনি, কিন্তু আপনার নাম? আমার নাম কাকলি চ্যাটার্জি, আমি সাহিত্য পরিষদের একজন সদস্য। দিদি বলুন। আচ্ছা, আমার নাম মৌসুমী চক্রবর্তী, আমি সাহিত্য পরিষদের একজন সদস্য। 3 দিন ধরে কাশিদা এবং সাহিত্য পরিষদের উদ্যোগে মেনলি কাশিদার পরিচালনায়, কাশিদার প্রচেষ্টায় যে ভীষণ সুন্দরভাবে 3 দিন ধরে উদযাপিত হলো সরস্বতী পুজো। ভীষণ ভালোভাবে। আর আজকের খাওয়ার ব্যাপারটা বলি, ক্যাটারার দাদাদের প্রশংসা না করলেই নয়, ওনারা আমাদের প্রচণ্ড যত্ন করে খাইয়েছে, আমরা যতবার যা চেয়েছি দিয়েছি। আর মিতা পুজোর মেন ব্যাপারটা মিতা এবং কয়েকজন মিলে খুব ভালোভাবে মানে অ্যারেঞ্জ করেছে, দিয়ে আমরা খুব 3 দিন ধরে খুব ভালোভাবে উদযাপিত হলো। ধন্যবাদ। কিরকম লাগলো আয়োজন? সাহিত্য পরিষদে আমরা হচ্ছি মানে আমাদের কাছে একটা প্রাণ, একটা স্বরূপ, মানে আমরা এত এনজয় করি এখানে, শুধু সাহিত্য চর্চা না, আমরা এখানে একসাথে সবাই বন্ধু মিলে ভীষণ এনজয় করি। আর কাশিটার কথা বলবো, মিতা তো রয়েছে, আমরা ফল কাটা, প্রসাদ বিতরণ, একসাথে খাওয়া, মৌসুমীটা আমরা সবাই আছি, আমরা একসাথে ভীষণ এনজয় করি। এবার আজকে খাওয়া দাওয়া কাশিটা বারবার করে না আসলেও বারবার করে ফোন করে আমরা এসো এসো আমাদের আপ্যায়ন, একসাথে খাওয়া, ভীষণ ভীষণ আমরা এনজয় করছি আজকে দিনটা। আপনার নাম? আমার নাম মল্লিকা মুখার্জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই থাকি বর্তমানে পাঞ্জাবি পাড়া থেকে। সাহিত্য পরিষদের কতজনের মেম্বার? সাহিত্য শুরু থেকে মানে যখন থেকে এটা এখানে এসেছি বাড়ির ঘরে, তখন থেকে আমরা এখানে মেম্বার। আগে কিরকম দেখেছিলেন, কিরকম পরিবেশ ছিল? আগে তো সবাই আস্তে আস্তে এখানে মানে এখানকার যে নিষ্ঠতাটা সেটা আগে অত প্রচার না হলেও আস্তে আস্তে এখন আমরা এখানে এসে মানে সবাই আসতে বাধ্য, মানে নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের মানে বিভিন্ন যে নিজেদের শিল্পী ভাব সেটা প্রকাশ করার জন্য এখানে আমরা সবাই মিলে আসতে, মানে আমরা এত ভালোবাসি জায়গাটাকে, মানে এটা আমাদের কাছে সরস্বতীর একটা আলাদা রূপ বলতে পারি সাহিত্য পরিষদ। আর এটা আমাদের ভীষণ প্রিয় জায়গা একটা, সবাই মিলে আমরা এখানে আনন্দ করি একসাথে। আর কাশিটা মানে কাশিটা আমাদের কাছে ভীষণ একটা আদরের দাদা, এবং আমরা যত আবদার কাশিদার কাছে এবং সাহিত্য পরিষদ কাছে আমাদের কাছে একটা মন্দির। ধন্যবাদ। বলুন কি বলছেন? আমি সাহিত্য পরিষদের সঙ্গে 2000 সাল থেকেই যুক্ত। সেই সুবাদে আমি আসি যাই, সাহিত্য চর্চা করি, এবং এই সাহিত্য চর্চা ভালো মন্দ সব কিছুই আমাদের দেখা। এই সাহিত্য পরিষদ নিয়ে অনেক ঝঞ্ঝাট গেছে, তারই মধ্যে এখন কাশিদার উদ্যোগে খুব ভালো সাহিত্য সভা চলছে। এবং আজকে আমাদের এই সরস্বতী পুজো উপলক্ষে 3 দিন ব্যাপী সরস্বতী পুজোর দিন পুজো হয়েছে, তারপর দধিকম্মা হয়েছে, আজকে এই মিলন মেলার মাধ্যমে আজকে খিচুড়ি ভোগের আয়োজন করেছে।
এবং সেই আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি। আর এই আমার সামনে আপনার কি নাম? আমার নাম তারা সরকার। আমার সামনে যে বোনটি দাঁড়িয়ে রয়েছে, এই বোন মানে কাজে আমি মিতা। কাজে সহযোগিতা করেছি, কিন্তু ও সবার আগে খুব ভালোভাবে আমাদের সাহিত্য সভার অনুষ্ঠান হলো। আর কাশিদার তুলনা ঠিক আছে।